নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা ঘুম থেকে আনুষকে উঠাচ্ছি, সেইখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। মানে 10 থেকে 15 মিনিট ওকে ডাকা লাগে। তারপরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি চুলোতে। তো আজকে চুলোয় রান্না করছি। তো সকালবেলা রান্না করে ডাল আর ডিম ভাজা, কলা পাতায় ভাজা করে তারপরে বেরিয়ে পড়েছি একটু বাজারে। তো যাচ্ছি বাসে করে। বাসে তো তোমরা জানো আমি অনেকবারই বাসে গিয়েছি আর ভিডিও করে দেখিয়েছি। বাসে গেলে আমার একটু কম টাকায় হয়ে যায়, তার জন্য বাসে বাসে করেই এখন চলে যাবো বাজারে। তো বাজারে কাজ আছে অনেক, ব্যাংকে তো আমি আজকে বাজারে গিয়ে তেমন বেশি কাজ করতে পারিনি। এই যে ঘরে চলে আসলাম, এখনই সবজি কিছু ঘরে পেয়েছি চলে আসলাম। কারণ আমি আমার পোস্ট অফিসে কাজ ছিল। তো যখন পোস্ট অফিসে গেলাম যে স্যারের সঙ্গে কাজ ছিল, উনি নাকি ছুটিতে আছে, ওইভাবে তো বলে দিল। তো আমি আর বেশিক্ষণ বাজারে দাঁড়ালাম না। একটা ছাতা কিনেছি, আমার ছাতাটা হয়ে গেছিলো, তো একটা ছাতা নিয়েছি। আর এই যে সর্ষের তেল নিয়েছি ঘরের জন্য। এই যে এই ছাতাটা নিয়েছি, কম রেটের ভিতরেই পেয়েছি। কালারটা আমার পছন্দ হয়নি, তবে দামটা একটু কম ছিল বলে এটাই নিয়ে নিয়েছি। আর একটু আলু পেঁয়াজ রসুন আছে ওর ভেতরে। তো এই যে সকালে ডিম পাতায় ভেজেছিলাম আর আছে ডাল রান্না করেছিলাম, তো সেটা দিয়েই এখন ভাত খাবো। সবার আজকে খাওয়া হয়ে গিয়েছে, আমি একাই বাকি আছি। তো আমি খেয়ে নিচ্ছি ভাতটা এখন। তো চলো, খাওয়া দাওয়ার পরে দেখা করছি। এই যে জল নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি সবজি ক্ষেতের দিকে জল দিতে। এই যে কলসিতে করে কুয়ো থেকে উঠিয়ে নিয়ে আসলাম, কারণ ড্রামের জল নিলে পাইপের জল আসে না, একদিন বাদে একদিন, তো জল বেশি নষ্ট হয়ে যাবে। একদিন বাদে একদিন আসে, তো পরে জলই করতে পারবো না। মানে আমাদের কি ইউজ করব পরে, দরকার পড়ে তো জলের দরকার সবসময়ই। তো এরকম কলসিতে করে নিয়ে আসলাম এইখানে। এখন এই যে সবজি ক্ষেত দেব। কটাই গাছ লাগিয়েছি, অনেকটা বড় হয়েছে আর ছোট হয়েছে। ছাগল আসে কাকাদের, ছাগল এসে সব এইখান থেকে খেয়ে গেল। এই মাত্র দেখো এই পাশে কি সুন্দর, দাঁড়াও দেখাচ্ছি, বরবটি গাছগুলো কি সুন্দর হয়েছে। ছাগল এসে সব খেয়ে গেল। আমাদের তো ছাগল নেই, এই যে কাকাদের ছাগল এইমাত্র আসলো, এসে দেখো গাছগুলো সব এখান থেকে পাড়িয়ে, ওইখানে আরও গাছ ছিল ওইগুলো খেয়ে। আমি যদি না দেখতাম তো আরও যেত। কুমড়ো গাছগুলো কত বড় হয়ে গেছে আর কি সুন্দর দেখাচ্ছে। আর এই যে ছাগলে এখান দিয়ে পাড়া দিয়ে সব ভেঙে দিয়েছে, তো এইমাত্র আবার ঠিক করলাম এগুলো আমি। তোমারটা কেক কমপ্লিট খাওয়া, আমরা সবাই এটা করে যে কেক খাচ্ছি, কমপ্লিট হয়ে গেল। এই যে ভাইয়ের কাছে খালি খোসা আছে প্যাকেট। এই যে মা কই কই কে কিরকম লাগছে দাদা? ভালো না কেন? টক টক
হ্যাঁ, এটা কি বাবান লেখা দেন, কি বলো, এটার অ্যাডভার্টাইজ কি সুন্দর দিচ্ছে। এমনি ফাটে গেছে, কিচ্ছু নাই ভিতরে, একটুখানি আমার টাকা লাগবে। চা আর কেক, একটুখানি লাল চা নিচে 2 চুমুক। সন্ধেবেলা এখন মা পুজো দিয়ে গেল, আর আনুষ দেখো ওইখানে গিয়ে ধূপকাঠি নিয়ে এখন ও ধূপকাঠি ঘুরাবে ওরকম। আরও দেখো মা যেই আসলো ছোটকে আর একদিকে ভয়তে পালালো, তো ওরকমই করে ধূপকাঠি নিয়ে। তো আমরা সাবধানেই রাখি, দেখি কখন কোথাও লাগিয়ে না দেয়, একটুখানি ঘুরিয়ে এনে আবার রেখে দেয়। যে মা যেরকম করে ঘুরায় ওরকম করে ও করবে প্রতিদিন, অনেক ছোটোবেলা থেকেই ও ওরকমই করতো। তো আমরা এখন ঘুমাতে যাব। এই দেখো কোলে উঠেন তারপরে যাবে বলছে চল ঘুমাতে যাও, বলে কোলে নাও তারপরে যাব। তো ওটাকে কোলে উঠিয়ে নিলাম, এখন যাচ্ছি খাটে। খাটে গিয়ে এখন তো শীতের সময়, কোথাও বদমাশি করে না, এখানে সেখানে কেটে যায়। তো ওষুধ লাগিয়ে দেবো আমি, স্প্রে একটা ঘরে সবসময় রেখে দিই, কখন কেটে যায় স্প্রে লাগিয়ে দিই। ওই যে ওইখানে কেটেছে স্কুল থেকে আসার সময়, এই যে চামড়া উঠে গেছে একটুখানি, তো স্প্রে লাগিয়ে দিচ্ছি। চলো তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।